নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের ১২ জেলা সফর স্থগিত হওয়ায় হতাশা ছড়িয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। একই রকম হতাশ হয়েছেন তাকে অভিবাদন জানাতে উন্মুখ সাধারণ মানুষ। সবার আশা বিএনপি চেয়ারম্যান নতুন করে তার সফরনামা সাজাবেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ২ দশক পর জন্মভূমি বগুড়ায় যাবার কথা ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। রোববার তার সফর ঘিরে সংস্কার হয়েছে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়। বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত গণদোয়ায় অংশ নেবার কথা ছিল বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে। নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি প্রধানের উত্তরাঞ্চল সফর স্থগিত হয়ে যাওয়ায় সব কর্মসূচির প্রস্তুতি বন্ধ হয়ে গেছে। এতে হতাশ হয়েছেন বগুড়া বিএনপির নেতাকর্মীরা। উচ্ছ্বাস ছিল সিরাজগঞ্জের দলীয় নেতাকর্মীদের মধ্যে, কিন্তু সফর স্থগিত হওয়ায় হতাশ হয়েছেন দলের নেতাকর্মীরা। আমরা চাই যে তারেক রহমান যখনই সিরাজ বাড়াবে, বাংলাদেশের যে কোনো জায়গায় বাড়াইলে সর্বপ্রথম জানি আমাদের সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে আসে। আমাদের সিরাজগঞ্জবাসী অধীর আগ্রহে ছিলাম, অপেক্ষা করছিলাম, বাট তিনি আসতে পারেন নাই। তো আগামীতে আমরা অবশ্যই আশাবাদী আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান সিরাজগঞ্জে আসবেন। রোববার টাঙ্গাইলের মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার প্রস্তুতি ছিল। সফর স্থগিত হওয়ায় সব প্রস্তুতি থেমে গেছে। যেমনটি আহত হয়েছে তদ্রূপ আমরা আমাদের নেতাকে আমরা পাবো এই আশায় বুক বেঁধে আমরা আছি। শোকের মাতম যেমন হয় তেমন করে তারেক রহমানের সফর স্থগিত হওয়ার সাথে সাথে এইরকম একটা পরিবেশের জন্ম হয়েছে। রংপুরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নেতাকে কাছ থেকে দেখার, তার কথা শোনার। তবে নির্বাচন কমিশনারের অনুরোধকে সম্মান জানিয়ে সফর স্থগিত করার সিদ্ধান্ত শ্রদ্ধার চোখে দেখছেন সবাই। যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয় সে কারণে বৃহত্তর স্বার্থে উনি তার সফরকে স্থগিত করেছেন। রংপুর শহরে যে জনগণের ঢল নামতো সেইটা সামাল দেওয়া নির্বাচন কমিশনের খুব বাধাগ্রস্ত হতো। আসার খবরে রংপুরের সাধারণ মানুষ উজ্জীবিত হয়েছিল, না আসাতে একটু হতাশা আর কি। রোববার থেকে 4 দিনের সফরে বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম উত্তরাঞ্চলের এই 9 জেলা সহ 12টি জেলা সফরের পরিকল্পনা ছিল। হাসান আহমেদ, 71।